টানা কয়েকদিন ধরেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন তার সমর্থকরা। ইতোমধ্যেই দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে নিজেকে মেয়র ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে করা ইশরাক নামের ওয়েবসাইটে গতকাল রাত 8:45টার দিকে তার ছবি ও পদবি প্রকাশ করা হয়। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। জানা গেছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন করছেন তার সমর্থকরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আন্দোলনকারীরা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান। অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের উপর আদেশ হওয়ার কথা রয়েছে আজ। এদিকে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে, ঢাকা শহরের বাসাবাড়ি থেকে ময়লা অপসারণ বন্ধ করে দেওয়া হবে, রাস্তাগুলোর স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হবে, এমনকি সরকারি অফিসগুলোর বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলার রায়ে চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করা হয় এবং 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।